রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আজকে আমি সমগ্র কড়াচাবুক থেকে আলোচনা করব। শেখ মুজিবর, শের মুজিবর বাংলাকে গ্রাস করতে চায় না, এক করতে চায়। প্রশ্ন: শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ পূর্ববঙ্গের ৭ কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাদের এই জয় বাংলা আন্দোলন সত্যিই আমাদের ভাবিয়ে তুলছে। এই শক্তি, এই প্রেরণা মুজিবুর কোথা থেকে পেলেন? আজকের রাজনীতির ক্ষেত্রে এরকম তো আর একটিও চোখে পড়েনি। মানব ধর্মের মূল নীতিগুলির দ্বারাই শেখ মুজিবুর আজ ৭ কোটি বাঙালিকে এক করতে পেরেছেন। আমি মনে করি এ প্রেরণা তিনি পেয়েছেন কোরআন শরীফ থেকেই। তারা আজ এক জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে মুক্তির জন্য অভিযান চালিয়েছে। হযরত মুহাম্মদের শিক্ষা থেকেই তাদের মধ্যে এই জাতীয়তাবোধ এসেছে। ভারতীয় বেদের মতো কোরআন শরীফেও বলে, ধর্মনীতি ও রাজনীতিকে এক নীতিতে এনে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াও। এই বাণীই মনে হয় শেখ মুজিবুরকে প্রেরণা দিয়েছে। হযরত মুহাম্মদের বর মাথায় নিয়ে মুজিবুর আজ জাতির মুক্তি সংগ্রামে নেমেছেন। কোরআনের বাণীকে ভিত্তি করেই তার চলার ও কর্মের পথ তিনি বেছে নিয়েছেন। তার কথা শুনে, তার কাজ দেখে, আনুষঙ্গিক আচার আচরণ লক্ষ্য করে আজ আমার এই কথাই মনে হচ্ছে, এতদিনে এখানকার রাজনীতির ক্লেদ পঙ্কিল ক্ষেত্রে একজন সুদক্ষ চিকিৎসকের আবির্ভাব ঘটল। এই চিকিৎসক অপারেশনের দ্বারা শুধু ক্লেদগুলো দূর করেই নিরস্ত হবেন না, তার অস্ত্র বিভিন্ন অঙ্গকেও যুক্ত করবে। রাজনীতির অপারেশন থিয়েটারে আজ অস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছে প্লাস্টিক সার্জন শেখ মুজিবুর। ভাঙা বাংলাদেশকে জোড়া লাগাবেন। তার নিপুণ প্লাস্টিক সার্জারিতে বাংলার মাটি আবার এক হবে, এটাই আমরা আজ তার কাছে আশা করছি। আজ পর্যন্ত বাংলায় তথা ভারতে এমনকি সমগ্র বিশ্বের রাজনীতির ক্ষেত্রে বহু চিকিৎসকই এসেছেন। তারা বহুবার হাতে অপারেশনের অস্ত্রও নিয়েছেন, কিন্তু অপারেশনের নামে অঙ্গচ্ছেদ করে শুধু সমস্যার পর সমস্যাই বাড়িয়ে গেছেন। বঙ্গবিভাগ হলো, ভারতকে কর্তন করা হলো, সমস্যার সমাধান হলো কি? বরং ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে ঝরতে আজ সেই স্থান সেপ্টিকে পরিণত হতে চলেছে। অভিজ্ঞ চিকিৎসক কিন্তু এসব ক্ষেত্রে তাড়াহুড়া করে সবটাই বাদ দিয়ে দেয় না। রেখে দেওয়ার মতো অবস্থা থাকা সত্ত্বেও যদি সে স্থানটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তবে রোগীকে রক্ষা করার পরিবর্তে তাকে চিরতরে পঙ্গু করে দেওয়াই হয়। চেষ্টা করলে রাখা যেত, এটা জানা সত্ত্বেও যখন বাংলা ও ভারতের বুকে এই ক্ষত হয়েছে, তখন বুঝতে হবে, হয় এক্ষেত্রে চিকিৎসকরা অনভিজ্ঞ, না হয় তাদের এ কাজ উদ্দেশ্যমূলক। এছাড়া আর কি বলতে পারি? ব্রিটিশ আমলে বাংলাকে ভেঙে 2 ভাগ করা হয়েছিল, তখন অনেক স্বদেশবাসীর নেতৃত্বে বঙ্গভঙ্গ আন্দোলন পরিচালিত হয়েছিল। আমি আপনাদের আরেকটি বলে রাখছি, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই এবং কার্যকরী হয়েছিল 16ই অক্টোবর, এবং বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। এই আন্দোলনে অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সেই ভাঙা দেশকে জোড়া লাগাতে পারেনি। সে ক্ষত আজও বাংলাদেশের বুকে থেকে তাকে মৃতপ্রায় করে রেখেছে। শেখ মুজিবুর বাংলার সেই বিচ্ছিন্ন অঙ্গ দুটিকে আবার জোড়া লাগিয়ে পুনর্জীবন দান করার ব্যবস্থা করছেন। তার এই মহৎ উদ্দেশ্য বুঝতে পেরেই আজ পূর্ব বাংলার ৭ কোটি সন্তান এক হয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ৭ কোটি কণ্ঠ এক সুরে বাংলার জয়গান গাইছে। 14 কোটি হাত একত্রে হাত মিলিয়েছে। আমার তো এখনই তার গলায় মালা পরিয়ে দিতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। এ কাজ খুব সহজ নয়।
ব্রিটিশ যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের সময় দেশে থেকে এ কাজ কেউ করতে পারেনি, অথচ কি নিদারুণ অত্যাচার তখন ভারতবাসীকে সহ্য করতে হয়েছিল। বুটের তলায় ব্রিটিশ ভারতবাসীকে নিষ্পেষিত করেছে, জিপের পেছনে দড়ি দিয়ে বেঁধে নৃশংসভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। ব্রিটিশের এত অত্যাচার সহ্য করেও তখনকার দিনের ভারতীয় নেতারা শুধু যে ব্রিটিশ তাড়াতে সমর্থ হয়নি তা নয়, ভারতে থেকে ভারতবাসীদের পর্যন্ত এক করতে পারেনি। আজকের থেকে তখনকার রাজনীতি অনেক সহজ ছিল, তা সত্ত্বেও স্বদেশে থেকে স্বদেশবাসীকে এক করা যায়নি। বিদেশে গিয়ে তাদের সাহায্য নিতে হয়েছিল। সেই আমলে ভারতের রাজনীতির ক্ষেত্রে যেসব নেতারা বয়স ও পদমর্যাদায় শীর্ষস্থানীয় ছিলেন, তাদের মধ্যে থেকে ভারতবাসীকে এক করা যাবে না এবং ভারতের স্বাধীনতা আনা যাবে না, একথা বুঝতে পেরেই বাধ্য হয়ে সুভাষ বোসকে জার্মানিতে পালিয়ে যেতে হয়েছিল এবং হিটলারের সঙ্গে হাত মেলাতে হয়েছিল। তবুও ভারতের স্বাধীনতা ঘোষণা করতে 200 বছর লেগেছিল। সুভাষ বোস ও হিটলার যদি একত্র না হতো, হয়তো আজও ভারত স্বাধীন হতো না। সেদিনের ভারতবর্ষের তুলনায় আজকের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি জটিল। তার মধ্যে থেকেই শেখ মুজিবর যে অসাধ্য সাধন করেছেন তা সত্যি প্রশংসনীয়। আজ বিশ্বের রাজনীতির ক্ষেত্রে শুধু ক্ষমতার লড়াই চলেছে। রাজনীতির এই চিন্তা নিয়ে মুজিবর মাঠে নামেননি। ব্যক্তিগত ক্ষমতা লাভের কথা চিন্তা না করে সমগ্র বাঙালি জাতি আজ ক্ষমতাশালী হোক, এই চিন্তাই তিনি করেছেন। তিনি চাইছেন পূর্ব বাংলা ও পশ্চিম বাংলাকে এক বাংলায় পরিণত করে এক অখণ্ড বাংলাদেশ গড়ে তুলতে। তিনি হিন্দু বা মুসলমান এই চিন্তা করেও কাজে নামেননি। একই মায়ের সন্তান, একই দেশের মাটিতে আমাদের জন্ম, একই জল হাওয়ায় আমরা বড় হয়েছি, সুতরাং আমরা যে ধর্মাবলম্বী হই না কেন আমাদের মধ্যে নারীর টান আছে। সেই সম্পর্ককে গভীরতর করার জন্যই তার এই প্রচেষ্টা। তিনি বাংলাকে গ্রাস করতে চান না, এক করতে চান। এখানকার রাজনীতিতে দল ভারী করাই মুখ্য উদ্দেশ্য। মুজিবরের উদ্দেশ্য জাতিকে এক করে শক্তিশালী করা। তিনি কোনো মুষ্টিমেয় দল বা গোষ্ঠীর দিকে তাকাননি, দেশের দিকে তাকিয়েছেন। তাই দেশবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে তার ডাকে সাড়া দিয়েছেন। আজ আমি হিন্দু, আমি মুসলিম এ চিন্তা দূরে ফেলে দিয়ে আমরা বাঙালি এই চিন্তাই করা উচিত। মুজিবরের আজকের এই প্রচেষ্টার মধ্যে এবং তার আনুষঙ্গিক কার্যকলাপে সকলেই বুঝেছে যে তার এই কাজে কোনো স্বার্থসিদ্ধির গন্ধ নেই। তাই সবাই তার সুরে সুর মিলিয়েছে, হাতে হাত মিলিয়েছে, তার সত্যিকারের ভাব বুঝে সেইভাবে ভাবিত হয়েছে। ভারতের আজকের রাজনীতিতে দেশের ডাক নেই, সব স্বার্থের ডাক। ডাকে যদি সবার সাড়া জাগাতে হয়, তবে স্বার্থত্যাগ করে নিজেকে আগে তৈরি করতে হবে। দেশবাসীর সকলকার সুখে সুখী, দুঃখে দুঃখী হতে হবে। তাদের ব্যথা বেদনা বুঝতে হবে, তারা কি বলতে চায় ধৈর্য ধরে শুনতে হবে। দেশের প্রীতিতে ডুবতে হবে, তবেই তার ডাকে সবাই এক বাক্যে সাড়া দেবে, যেমন দিয়েছিল নেতাজির ডাকে। বিদেশ থেকে যখন তিনি বেতারে ডাক পাঠালেন, তখন কেউ আর বসেছিল না, এক বাক্যে ঝাঁপিয়ে পড়েছিল। এইভাবে সব নেতারাই যদি সেদিন স্বার্থত্যাগ করতে পারতেন, তবে অনেক আগেই ভারত স্বাধীন হতে পারত। ফজলুল হক ও আবুল কালাম আজাদের মধ্যে আমরা কিছুটা সত্য ন্যায়ের প্রতি নিষ্ঠা দেখেছিলাম, আর এই যুগে দেখেছি মুজিবরের মধ্যে। ক্ষমতালোভী তিনি নন, জাতির ক্ষমতা লাভেই তিনি ব্যস্ত। তিনি সাধারণের মধ্যে থেকে সাধারণ কর্মী হয়েই কাজ করেছেন, তাই তার ডাকে সবাই সাড়া দিয়েছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।